যে বাবা নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়েছেন, যে মা নিজের ঘুম হারাম করে সন্তানকে বড় করেছেন, বৃদ্ধ বয়সে সেই বাবা মায়ের প্রতি যদি সন্তান অবহেলাকারী, নিষ্ঠুর কিংবা অবাধ্য হয়ে ওঠে, তাহলে এর পরিণতি কী হতে পারে? ইসলাম বাবা মায়ের প্রতি সদ্ব্যবহারকে শুধু সামাজিক দায়িত্ব হিসেবে দেখেনি, বরং আল্লাহর ইবাদতের পরই বাবা মায়ের হক আদায়ের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। পবিত্র কোরআনে সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, কোনো কিছুকে তার শরিক করো না, এবং পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূরের প্রতিবেশী, সঙ্গী, মুসাফির এবং তোমাদের আয়ত্তাধীন দাস দাসীদের সঙ্গে সদ্ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ ওই লোককে ভালোবাসেন না যে অহংকারী, দাম্ভিক। অর্থাৎ আল্লাহ ইবাদতের নির্দেশের সঙ্গে সঙ্গেই বাবা মায়ের সঙ্গে ভালো আচরণের নির্দেশ এসেছে। এ থেকেই বোঝা যায় একজন মুসলমানের জীবনে বাবা মায়ের মর্যাদা কতটা গুরুত্বপূর্ণ। শুধু তাদের ভরণ পোষণ করাই নয়, তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করা, কথা বলার সময় নম্র থাকা, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো এবং বৃদ্ধ বয়সে তাদের সেবা করা সন্তানের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সহিহ বুখারী শরীফের ৫০২ নম্বর হাদিসে এসেছে, একবার সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সময় মতো সালাত আদায় করা। তিনি আবার জিজ্ঞেস করলেন, এরপর কোন আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা। এরপর তিনি আল্লাহর পথে জিহাদের কথা উল্লেখ করেন। অর্থাৎ নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের পরই বাবা মায়ের সঙ্গে সদ্ব্যবহারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বাবা মা সন্তানের জন্য যেমন জান্নাতের কারণ হতে পারে, তেমনি জাহান্নামেরও। সহিহ মুসলিম শরীফের ৬২৭৯ নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি। সাহাবীরা জানতে চাইলেন, কে সেই ব্যক্তি? নবীজি বললেন, যে ব্যক্তি তার বাবা মা উভয়কে অথবা তাদের একজনকে বার্ধক্য অবস্থায় পেল, অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারল না। অর্থাৎ বাবা মায়ের বৃদ্ধ বয়স একজন সন্তানের জন্য বিরাট সুযোগ। এই সময়ে তাদের পাশে দাঁড়ানো, তাদের সেবা করা এবং তাদের মন জয় করার মাধ্যমে একজন মানুষ জান্নাতের পথ তৈরি করতে পারে। কিন্তু সেই সুযোগ পেয়েও যদি কেউ বাবা মায়ের অবাধ্য হয়, তাহলে সে নিজের জন্য কত বড় ক্ষতি ডেকে আনছে, এই হাদিসে তারই কঠোর সতর্কবার্তা রয়েছে। বাবা মার প্রতি প্রত্যেকের করণীয় কি? প্রথমত, বাবা মা জীবিত থাকলে তাদের সেবা করতে হবে, তাদের সঙ্গে নম্রভাবে কথা বলতে হবে, তাদের প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে হবে। বাবা মা যদি এমন কোনো বিষয় নির্দেশ দেন যা আল্লাহর অবাধ্যতার দিকে যায়, তাহলে সেক্ষেত্রে সে নির্দেশ মানা যাবে না, তবে তাদের সঙ্গেও ভালো আচরণ বজায় রাখতে হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।